ঐতিহাসিক বীরাঙ্গনা মাতঙ্গিনীর শহরে আমরা সমবেত হয়েছি। আমাদের দাবি, আমাদের ছোট্ট বোন অভয়া তার নির্মম হত্যার বিরুদ্ধে তার পরিবার, তার আত্মা যেন সঠিক বিচার পায়। তাই তো আমরা আজকে রাজপথে সমবেত হয়েছি। আজকের জনগর্জন একটাই আওয়াজ, আমার ছোট্ট বোন অভয়া বিচার পাক। তিলক তোমার রক্ত হবে না করবে, তিলক তোমার রক্ত হবে না করবে। এবার আমাদের অনেক সিনিয়র স্যার বিসি হাজরা, ডক্টর বিসি হাজরা, তাকে কিছু বলার জন্য স্যার ছোট্ট আমি ছোটবেলায় একটা কথা অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধুবাসী যারা আজকে সমর্থ হয়েছে। কারণ দুনিয়ার ডাক্তারদের একটা প্রমুখ ভূমিকা ছিল, দাবি ছিল, সেই দাবিতে আজকে শুধু আমাদের সম্পর্কবাসীরা আসছি এবং আমরাও আসছি, প্লাস আমাদের দেশীয় সব জায়গায় প্রায় একই জিনিস চলছে, শুধু দেশ নয় বিদেশেও এই জাস্টিস চাওয়ার আন্দোলন, সেটা কিন্তু আমি সবাইকে কোশিশ করছি, এটা সবাই সমবেত হওয়ার জন্য। আমি শুধু একটা কথাই বলছি যে যারা পরামর্শ শুধু নয়, যে লোকগুলো এই জিনিসগুলো দিনের পর দিন করাচ্ছে, তাদেরও যাতে ঠিকই ধরা যায় সেটার কথাও চিন্তা করে আমাদের আন্দোলনের সাথে এগিয়ে যেতে হবে। I want justice, I want justice, I want justice, we want justice, we want justice. ধন্যবাদ স্যার। ডাক্তার অভিষেক বুঝাই, উনি আমাদের সাথে আছেনও, আজকে সারাদিন স্লোগান দিয়েছেন, 2-4 কথা বলবেন। নমস্কার। এখানে পরিচয় ডাক্তার নয়, এখানে পরিচয় সহ নাগরিক। আমরা সবাই একসাথে লড়তে এসেছি। এখানে যারা আছে, আমি এখানে আছি, সেটাকে পার্থক্য। লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের সবার, লড়াইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আজকে আমার মিটিংয়ে দাঁড়িয়ে আছে, আমি যদি নিজের বিবেকের শিক্ষারা সেজনে রাখতে পারি, তাহলে এই মেয়েটাকে আমি জবাব দিতে পারবো না যে আমি কি করেছি। যদি আমার চোখে প্রশ্ন করে যখন আবহাওয়ার ঘটনাটা ঘটেছিল তখন তুমি কি করেছিল, আমি সেই জবাব তখন দিতে পারবো না। সেই কারণের জন্য আজকে এখানে আমি দাঁড়িয়ে নিজের শিক্ষারা, নিজের বিবেকের জন্য এখানে দাঁড়িয়ে। আর সব থেকে বড় কথা, এখানে যে আপামর জনসাধারণ আছে, প্রত্যেকের নাগরিক সমাজে প্রতিনিধি আছে এবং প্রত্যেকে যারা আছে, সবাই আমাদের লড়াই নিয়ে, ডাক্তারদের লড়াই হোক, মানব সমাজের লড়াই, ডাক্তারদের সাথে লড়াই, মানব সমাজের জন্য লড়াই। আমরা সমাজকে সংস্কারের কাজে লেগেছি। একটা মিল দেখেছিলাম, রাস্তার সামনে লেখা আছে সামনে রাস্তা খারাপ, সামনে রাস্তা বন্ধ আছে, সমাজ সংস্কারের কাজ চলছে। এতগুলো মেয়েগুলো দাঁড়িয়ে আছি না, এই যে আমরা ওখানে বন্ধ করে দাঁড়িয়ে আছি, আমরা ওখানে সমাজ সংস্কার করতে দাঁড়িয়ে আছি। আমরা শুধুমাত্র বন্ধ করেছি এই কারণের জন্যই যাতে আমাদের সমাজটা সুস্থ হয় আর সিস্টেমটা পরিবর্তন হয়, একদম উন্নয়ন সিস্টেম। কারণ তমলুকের এই তরুণ প্রজন্ম যে নাটকটা করেছে, চিৎকার বলে একটি নাটক, সেটা 2-1বার আমরা হসপিটাল মোড়ে আগেও করেছি, কিন্তু এই নাটকটা থিয়েটার ফোরামের 50টি ওয়েস্ট বেঙ্গলের নাটকের মধ্যে সিলেক্ট হয়েছে এবং আজকে একটা থিয়েটার ফোরাম থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গে একই সাথে একই সময় এই প্রত্যেকটা নাটক পরিচালিত হবে এবং অনুষ্ঠিত হবে। আমরা খুব গর্বিত যে আমাদের তরুণ প্রজন্ম এই নাটকটি সেখানে করেছিল। আমরা জানি কিছুদিন আগে এই তরুণ প্রজন্মের দলটি ক্যালকাটা মেডিকেল কলেজে গিয়েও এই নাটকটা করে এসছে। ফলে এটা আমাদের কাছে খুব আনন্দের যে 50টি নাটকের মধ্যে এই নাটকটি সিলেক্টেড। আজকে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই 50টি নাটক অনুষ্ঠিত হচ্ছে, তমলুকেও হচ্ছে। তরুণ প্রজন্ম এরা কিন্তু অপর একটি নাটক আজকে সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল, কিন্তু যেহেতু এটা একসাথে সব জায়গায় এবং চিৎকার নাটকটা যেহেতু সিলেক্টেড, সেই জন্য তারা নতুন নাটকটা আজকে আপনাদের সামনে তো দেখাতে পারছে না। আগামী কর্মসূচিতে আমরা সেই নাটকটি এখানেই বা তমলুকের কোনো একটা জায়গায় আগামী দিনে অবশ্যই
অবশ্যই করবো।